নমস্কার, আমি টুম্পা। আজ যে রাজা কাল সে ফকির মোস্ট পপুলার একটি গান, আশা করবো আপনারা প্রত্যেকে শুনেছেন। তার পাশাপাশি আমাদের ভারতের পার্শ্ববর্তী দেশ নেপালের কি বর্তমান অবস্থা সেটাও আপনারা জানেন। আর এই গানের সঙ্গে নেপালের বর্তমান অবস্থা ঠিক কতটা মিল সেটা আশা করবো আপনারা প্রত্যেকে উপলব্ধি করতে পারছেন। আর যদি না করতে পারেন তাহলে আমি একটু বিশ্লেষণ করে দিই। যে বা যারা জেড প্লাস সিকিউরিটি ছাড়া রাস্তায় বেরোতো না, আজকে তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দেশ ছাড়ছে, প্লেনে করে পালিয়ে যাচ্ছে। আর যারা পালাতে পারছে না তাদেরকে জনগণের হাতেই নিজেদের প্রাণ ত্যাগ করতে হচ্ছে। ওই নেপাল বাংলাদেশের যে অবস্থা হয়েছিল সেসব দেখে আমি আজকে আমার বাংলার কথা ভাবছি। আমাদের বাংলায় যেরকম চুরি, দুর্নীতি, চিটিংবাজিতে একেবারে ভরে গেছে, সেইখানে যে বা যারা এখনো পর্যন্ত ক্ষমতা দখল করে আছে তারা কি জানে না যে আমাদের পৃথিবীতে যেই জিনিসের উৎস রয়েছে সেই জিনিসের আবার ধ্বংসও রয়েছে। আমরা এই পৃথিবীতে খালি হাতে এসেছি, এই পৃথিবীর মায়াও ত্যাগ করবো খালি হাতে। কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবে না, না অর্থ না ক্ষমতা। ঠিক সেই রকমই যদি এই ক্ষমতার অপব্যবহার না করে ব্যবহার করতো, যদি 10 জনের ভালো না করতে পারলে তাহলে খারাপও না করতো, তাহলে পরে আর যাই হোক আজ বাদে যখন তার ক্ষমতা থাকবে না, এটা একদম ইউনিভার্সাল ট্রুথ। আজকে আমার ক্ষমতা আছে, কালকে আমার ক্ষমতা থাকবে না, এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা আমাদের প্রত্যেককে মানতে হবে। তখন রাস্তায় যখন সে বেরোবে তখন আর যাই হোক কিছু না বলুক মানুষ, কিন্তু চোর তো বলতে পারবে না, চিটিংবাজ তো বলতে পারবে না, দুর্নীতিবাজ তো কেউ বলতে পারবে না। এটাই সবচাইতে বড় কথা। আজকে উঁচুতলার নেতাদের কথা শুনে আমাদের বাংলার নিচুতলার নেতারা, নিচুতলার কার্যকর্তারা ঠিক যেরকম উৎপাত করে সাধারণ মানুষের উপর, যেরকম অত্যাচার করে, মারামারি, দাঙ্গা, মানুষের প্রাণে মারা থেকে শুরু করে মেরে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়া, এই সব কিছু আমাদের বাংলার বুকে হয়। স্পেশালি ভোটের আগের যে মুহূর্ত, সেই সময়টা। আজকে মানুষের সহ্য ক্ষমতা আছে, মানুষ সহ্য করছে। কালকে যখন থাকবে না তখন মানুষ পরিবর্তন চাইবে। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন মানুষ পরিবর্তন চাইবে। তখন কি করবে? এই যে ক্ষমতা, এই ক্ষমতা তো চিরস্থায়ী নয়। ওই উঁচুতলার নেতাদের কথা শুনে আজকে নিচুতলার কার্যকর্তারা যে নিজেদের মধ্যে মারামারি করছে, উঁচুতলার নেতাদের তো প্রচুর টাকা রয়েছে। যখন একটু পরিস্থিতির টালমাটল হবে তখন তারা ওই ফ্লাইট নিয়ে দেশ ছেড়ে দেবে, দেশ থেকে পালিয়ে যাবে। কিন্তু আপনার কত টাকা আছে? নিচুতলার যারা কর্মী তাদের কত টাকা আছে? কত দূর পালাবেন? ভিটে বাড়ি ছেড়ে আপনি কত দূর পালাবেন? আপনাকে সেখানে ফিরে আসতেই হবে। আজকে আপনি যাদের ওপরে অত্যাচার করছেন, কালকে কি মনে হয় যে যদি সুযোগ পায় আপনাকে কি ছেড়ে দেবে? কখনো ছাড়বে না, কখনো ছাড়বে না। সুতরাং উপরওয়ালার মার কিন্তু শেষ রাতেই পড়ে, আর পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। ক্ষমতার ব্যবহার করুন, অপব্যবহার নয়। ক্ষমতা থাকলে মানুষের উপকারে ব্যবহার করুন। যদি উপকার করতে না পারেন তাহলে অপকার করবেন না। আজ বাদে কাল যখন আপনার ক্ষমতা থাকবে না তখন আপনাকে মানুষ পছন্দ না করুক, আপনাকে তাদের ভালো না লাগুক, কিন্তু আপনারও কেউ ক্ষতি করতে যাবে না। আজকে উঁচুতলার নেতাদের কথা শুনে নিয়ে নিচুতলায় সবচাইতে মারামারি, দাঙ্গা বেশি হয়। উঁচুতলায় কিচ্ছু হয় না, ওরাও খালি মাইকে যুদ্ধ হয়। ভাষণ দিয়ে দিল ও অমুক, এই নেতা, ওই ব্যাস, তারপরে ওদিক থেকেও পাল্টা জবাব তাই আসলো, বাস ওখানেই সমাপ্ত। কিন্তু নিচুতলায় আসলে মারামারি, দাঙ্গা হয়, নিচুতলার কার্যকর্তারা প্রাণ হারায়। সুতরাং কোনো দিনও উঁচুতলার কোনো কথা শুনে নিজেদেরকে বিভ্রান্ত করে নিয়ে তাদের পাতা জালে পা দিয়ে কখনো নিজের ক্ষতি করতে যাবেন না। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। কি শিখছেন, কি শিক্ষা গ্রহণ করছেন নেপাল, বাংলাদেশ, এই সবকে দেখে বাংলার অবস্থাও বর্তমানে কিন্তু ঠিক তাই রয়েছে।